নমস্কার বন্ধু, শুরুতে জানাই বাংলা রিঅ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাকে স্বাগতম। বন্ধু, আজকের যে থাম্বনেলটা দেখে ভিডিওতে ক্লিক করেছো, এটা তো কেবলমাত্র ট্রেলার ছিল। ভিডিওর মধ্যে রয়েছে পুরো মাল মশলা। এক বন্ধু রিকোয়েস্ট করে আমায় বলেছে বাংলাদেশের মৌলবী এবং সায়েন্টিস্টদের উপরে একটি কমেডি ভিডিও বানাও দাদা। অনেক খোঁজার পরে তোমাদের সামনে এই ভিডিওটা উপস্থাপন করছি। যদি তোমার বয়স 18 বছরের নিচে হয় তবে এখনই অনুরোধ করছি ভিডিওটা স্কিপ করে চলে যাও। আর যদি নিজেকে প্রাপ্তবয়স্ক মনে করো তবে কানে হেডফোন লাগিয়ে আর হাতে লাইট জ্বেলে নিজের দাঁতগুলো খুঁজতে থাকো, কারণ আজ এই ভিডিওটা দেখার পরে তোমার হাসতে হাসতে দাঁতগুলো খুলে যেতে পারে। তাই তো বলছি ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মজা নিতে থাকো। তার আগে প্লিজ বন্ধু ভিডিওতে একটা লাইক, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো করি শুরু এইবার মেন ভিডিওটা। কি হচ্ছে বন্ধুগুলো? বক্তা বিভাগে পড়ে গেছে। যারা ভিডিওটা ঠিকমতো দেখতে পারোনি তারা আরেকবার দেখো না, ভালো করে দেখো। নিশ্চয়ই আরেকবার দেখবো। নিজেকে বাঁচানোর জন্য কি করছে? এখানে ওই গানটা খুব দরকার ছিল। ভিগে হোট তেরে প্যাসা দিল মেরা। মুর্শিদ আমার হুজুর সাকি মহি মাজাহানে মহল্লার মহল্লা বানাইয়া ধীরে ধীরে টানে হে এই হিন 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 হে আরে কি করছে চাচা? কি করছে? আমি ফার্স্টে ভেবেছিলাম চাচা ওরা মারতে আসছে। আরে আমি এটাই ভেবেছিলাম। তারপরে দেখি এসে ওরা শুয়ে পড়লো। সব থেকে সাংঘাতিক তোমার এটা দেখো। কেউ সুস্থ না মারা, সব কটা পাগল। সঠিক বলেছেন। আচ্ছা চাচা, বিয়ের পর মেয়েদের কাদের সাথে কথা বলা উচিত নয়? এক্স বয়ফ্রেন্ডের সাথে। কেন কথা বলা উচিত নয়? কেন? কথা বলার পর তারা কি করে? ঘন্টার পর ঘন্টা উচিংকিম পাকা চিপি চিপি চাপা। কি 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 আরে বলুন কি? উচিংকিম পাকা চিপি চিপি চাপা। কি মানুষ রে বাবা। আরে বাংলাদেশের হুজুরদেরও একটা দাম আছে বাবা, জানো, যেটা আমাদের এখানে বা কোনো জায়গায় নেই। দেখো একবার দেখো। এটা কি করছে? জুতো মুখে দিচ্ছে, মাথায় দিচ্ছে। বন্ধু জিনিসটা কি আমি ঠিক বুঝতে পারছিলাম না। যদি তোমাদের জানা থাকে তবে কমেন্ট করে দিও জিনিসটা কি হচ্ছে। देश संकट में है। আর তুমি চাচিকে কিভাবে প্রপোজ করেছিলে একটু দেখাও তো। আমার অন্তরে ধরে লয়া বাজবো বাসা ওই আকাশে। বাবা বাবা, তা চাচি কি রিপ্লাই দিয়েছিল তোমাকে? কি 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 রিপ্লাই দিয়েছে আরেকবার বলো। বাবা বাবা, তা এই রিপ্লাইটা শোনার পর তুমি কেমন করলে? যখন এইসব সবার মাঝখানে হঠাৎ করে একটা সুন্দরী মহিলার দেখা পেয়ে যায় তখন এদের মন থেকে ঠিক এইসব গান বেরোয়। तेरे लिए ही जिया मैं खुद को जोयू। জিও কাকা, আরে আরে থামলে কেন? চালিয়ে যাও। क्योंकि तुम ही हो अब तुम ही हो। এটা কি মেহফিল হচ্ছে না অর্কেস্ট্রা হচ্ছে? तुम ही हो। मारो हमको जिंदा मत छोड़ो सालो। সাইকেল দিয়ে ডুকাটি রেসিং বাইক তৈরি করলো ময়মনসিংহের সুন্দর বাইক। সুতা গ্রামের রানা নামের এক যুবক। আরে ভাই, তোকে আর এইভাবে সাইকেল দিয়ে বাইক বানিয়ে বাইক চালাতে হবে না। তোদের ওখানে তো রয়্যাল এনফিল্ড চলে গেছে, কিন্তু তুই তো হয়তো কিনতে পারবি না। কিন্তু কিভাবে চুরি করতে হয় সেটা দেখাচ্ছি, শিখে নে একবার। এইভাবে বাইক চুরি করা যায়? চালু করা, স্টার্টও করে দিচ্ছে। চালু, দেখো স্টার্ট করে দিল তার জুড়ে। আসলে জীবনে শখ ছিল একদিন হেলিকপ্টারে উঠবে। আচ্ছা এটা
কোন দিক থেকে হেলিকপ্টার মনে হচ্ছে একটু আমাকে কেউ বোঝাবে? না না, কোনো দিক দিয়ে মনে হচ্ছে না হেলিকপ্টার বলে এটা। পাশে দেখতে পাচ্ছেন রোবট। এখন কিন্তু আমরা রোবটের কণ্ঠে এই ভিডিওটা আমি আগে দেখেছিলাম। ফায়ার দর্শক ফায়ার করছে, কিন্তু এই যে দেখুন, এই যে গুলি করছে, আর এই যে কিন্তু গুলি। এইসব করে তোরা কি চাইছিস? আমাদের চাকরি বাকরি সব খাবি? হ্যাঁ, ইসরো, নাসা এইসব জায়গা থেকে তোদেরকে ডাকবে, আমাদেরকে তো ডাকবে না, তোদেরকে ডাকবে, তাই তো? তোরা এইসব চাস? এইসবের থেকে না আমাদের এখানে চাবি দেওয়া যে খেলনাগুলো হয় না, সেগুলো আরো ভালো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দর্শক দেখতেই পাচ্ছেন রোবট কিন্তু স্যালুট দিচ্ছে। স্যালুট এইভাবে দিতে হয়তো। অবাস্তবকে বাস্তব করিয়ে দেখিয়ে দিলেন মসজিদের ইমাম সাহেব। দেখুন কত সুন্দর হেলিকপ্টার তৈরি করেছে, যেটা দিয়ে তিনি আকাশে উঠতে পারবেন। আকাশে উড়ে যাবে, এটা মাটিতে চলছে। রকেট বানিয়ে তাক লাগিয়ে দিলেন সমাজ বিজ্ঞানের ছাত্র। বলছি ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সমাজ বিজ্ঞানের ছাত্র ইমরানের কথা। ভাই এই রকেট না তুই না তোর পদে ঢোকা, এর থেকে ভালো বল আমাদের এখানে রকেট বাজি তোর থেকে ভালো উঠবে। ঠিক, একদম ঠিক। খালাতো বোনের মেয়েকে কি বিয়ে করা যাবে? খালাতো বোনকেও বিয়ে করা যায়, তার মেয়েকেও বিয়ে করা যায়। সব বিয়ে করা যাবে। যেখানে মাকে বিয়ে করা যায় সেখানে তার মেয়ে তো আরো বেশি হালাল, বুঝেন না? আর খালাতে বোন হালাল, তার মেয়ে হালাল, তার মেয়ে হালাল, তার মেয়ে, সব গোটা চেইনটাই হালাল। সব হালাল। চাচাতো বোন হালাল, তার মেয়ে হালাল, তার মেয়ে হালাল, তার মেয়ে, সব গোটা চেইনটা হালাল, বুঝেন নাই? কি মানুষ রে বাবা! বুঝলেন তো না বুঝলেন না? সব হালাল। ইসলামে কোনো মারামারি নেই, ইসলামে কোনো কাটাকাটি নেই, ইসলাম শুধু শান্তি, শুধু শান্তি, শুধু শান্তি। মৌলানারা নিজেরাই কি বলে কিছুই বোঝে না, ঠিক আছে? একদিকে বাংলাদেশের একজন বলছে ইসলাম শান্তির প্রতীক, ঠিক আছে, আর একদিকে পাকিস্তানের একটা মৌলানা কি বলছে দেখুন। कुरान तो खुद कहता है तो तुम टेररिस्ट बनो। क्या? अच्छा बिल्कुल, কি বলছে? कुरान का हुक्म है। आप इंकशाफ कर रहे हैं। इंकशाफ नहीं, आप पढ़े कुरान को। कौन सी आयत? দেখলেন তো, এইসব মৌলানারা নিজেরাই কনফিউজ, ঠিক আছে? যাই হোক, এই মৌলানার কথা শুনুন। আই এম শিওর যে এই মৌলানার কথা শুনলে যে কোনো নারী রেগে যাবে। সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, ইসাই যাই হোক, যে কোনো নারী রেগে যাবে। এই মৌলানা কি বলছে শুনুন একবার। নারী জন্ম হয় হচ্ছে কলঙ্ক, কুলক্ষণ, অমঙ্গল। নারীর কোনো আত্মা নেই। নারীর জন্ম হয়েছে সেবার জন্য। আরে তাহলে তুমি কোথা থেকে জন্ম হয়েছো? স্ত্রীকে বিক্রি করতে পারে। স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ, জিনিসের মতো। নারী তার স্বামী থেকে অন্য কোথাও যেতে পারবে না। নির্যাতন চালালেও নারী তার স্বামীকে ছাড়তে পারবে না, ঠিক আছে? মানে কিরকম মেন্টালিটি এদের, কিরকম চিন্তা ভাবনা এইসব মৌলানাদের। যাই হোক, খুব ভালো একটা রিপ্লাই দিয়েছিল এদের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেখুন। ধর্মীয় নেতা আল্লামা শফি তিনি মহিলাদের সম্পর্কে কিছু বক্তব্য এবং অত্যন্ত জঘন্য ধরনের বক্তব্য তিনি রেখেছেন বলে আমি মনে করি। উনি কি মায়ের পেট থেকে জন্মান নাই? মায়ের সম্মানটুকু উনি, ওনার কি বোন নেই? ওনার কি নিজের স্ত্রী নেই? সঠিক কথা বলেছিলেন। আমি নর্থ সাউথে কিছুদিন ক্লাস করিয়েছিলাম। ক্লাসের ভিতরে ঢুকে দেখি ছেলের মেয়েদের হাত ঢুকানো। वाह क्या सीन है, वाह क्या सीन है। যুবক ভাইয়েরা রে, কি হলো? এটা কি হলো? शाबाश बेटा। मजा आया। তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বন্ধু এখানেই শেষ হলো ভিডিওটা। সত্যি কথা বলছি, ভিডিওটা বানাচ্ছিলাম বলে আমি জাস্ট কন্ট্রোলে হাসছিলাম। আর যদি ভিডিওটা না বানাতাম তাহলে আমার তো পুরো অবস্থাই খারাপ হয়ে যেত। আশা করি তোমাদের অবস্থাও একই হাল হয়েছে। যাই হোক, পুরো ভিডিওটা যদি দেখার ইচ্ছা হয় ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো। আমি একজন সনাতনী, তাই সনাতন ধর্ম পালন করি। কিন্তু পৃথিবীর অন্যান্য ধর্ম যেমন মুসলমান, খ্রিস্টান, জৈন, শিখ, ইসাই সকল ধর্মের মানুষকে আমি শ্রদ্ধা করি। কোনো ধর্মকে আমি ছোট মনে করি না, কারণ সকল ধর্মের মানুষ তারা নিজেদের ধর্মকে সম্মান করে এবং ভালোবাসে। আমি তার ব্যতিক্রম নয়।
এই ভিডিওটা কেবলমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসভাবে নেবে না। তারপরেও যদি তোমার কিছু বলার থাকে তবে নিচে কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করতে পারো। তবে তার আগে তোমার কাছে আবারও ছোট্ট একটি অনুরোধ, প্লিজ বন্ধু ভিডিওতে একটা লাইক, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যে বন্ধু ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। এখন জানাই টাটা, তোমরা সকলেই ভালো থেকো।